হ্যালো ভিউয়ার্স, এসি সিরাজ সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই গাড়িটির সমস্যা হচ্ছে ঠান্ডা কম হয়, এই জন্য আমরা এসির রিলেটেড কাজ করব। এক্সপেনশন ভালভ যদি ঠান্ডা কম হচ্ছে সেহেতু আমি এক্সপেনশন ভালভটা চেঞ্জ করব আর নতুন করে কম্প্রেসার অয়েল দেবো এবং রিসিভার ডায়ার কম্প্রেসার অয়েল দেবো আর রিসিভার ডায়ার এই ফিল্টারটা চেঞ্জ করে দেবো। এভাবে ফিল্টার খোলার জন্য আমার রেডিয়েটরের সাথে কন্ডেন্সারের অবস্থান এই নাটটা খুলবো 12 নম্বর, এই নাটটা খুলতে হবে 10 নম্বর, এটা খুলতে হবে এটা প্রেশার পাইপ লাইন যেটা কম্প্রেসার থেকে আসছে এটা খুলতে হবে এবং যেটা আউট আছে পাইপ লাইন খোলার জন্য 10 নম্বর দুটি নাট খুলতে হবে। এটা দুটি নাট খোলার পর এটা বেরোবে, টান দাও। আমরা কন্ডেন্সারটা বের করে ফেলতেছি এক সাইড করে টান দাও। দেখতেছেন কন্ডেন্সারের অবস্থা কি ময়লা পড়ে গেছে, রিসিভার ডায়ারের ভিতরে অনেক ময়লা জমছে। এখন আমি পেট্রোল দিয়ে এই রিসিভার ডায়ারটা খুব ভালোভাবে পরিষ্কার করবো যাতে কোনো ফিন্সের ভিতরে বা ক্যাপিলারি টিউবের ভিতরে ময়লা না থাকে। রিসিভার ডায়ার খোলার জন্য 10 নম্বরটা নাট খুলতে হবে এবং এই পাশে একটা 10 নম্বর নাট। রিসিভার ডায়ার ফিল্টার, এই ফিল্টারটা জাম হয়ে গেলে ঠান্ডা ভালো পাওয়া যায় না, ময়লা হয়ে যাওয়ার জন্য এটা পরিষ্কার করবো। আচ্ছা, এক্সপেনশন ভালভটা খুলবো, সেজন্য আমার এই 10 নম্বর নাট খুলতে হবে। এই 10 নম্বর নাটটা খুলতে হবে। 10 নম্বর নাটটা খোলার পরে এটা অটোমেটিক খুলে বের হয়ে যাবে। এক্সপেনশন ভালভ খোলার জন্য হট কুলারের এই দুটো পাইপ খুললে সহজে এটা খোলা যাবে। আমরা এটা খুললাম ভিতরে। এখন 10 নম্বর এল বা কিছু ট্রুস দিয়ে এটা খুলবো আমরা। এই নাটটা আছে 10 নম্বর, এর মাধ্যমে সংযোগ দেওয়া আছে এক্সপেনশন ভালভে। এটা এখন খুলে ফেললাম আমরা। সাকশন লাইন এবং প্রেশার লাইন, হাই প্রেশার লাইন এবং সাকশন লাইন এক্সপেনশন ভালভ। এখন আমরা এই ল্যাঙ্কি নম্বর 4 নম্বরের ল্যাঙ্কি দিয়ে এক্সপেনশন ভালভটা খুলবো। এক্সপেনশন ভালভ খুলতেছি 4 নম্বরের ল্যাঙ্কি দিয়ে, এবার হাত দিয়ে খুলে ফেলবো। খোলা হয়ে গেছে, আস্তে আস্তে খুলে ফেললাম। এই যে এটা এভাবে, এটা হচ্ছে ইভাপোরেটর, কুলিং চেম্বার বা ইভাপোরেটর, সাথে এভাবে লেগে থাকে। এটা প্রেসারের লাইনটা, প্রেশার লাইন এবং সাকশন লাইন দুটো পাইপ লাইনে খুলবো 12 নম্বর সিনাপ দিয়ে। খোলার কারণ পুরো পাইপ লাইন আমি ওয়াশ করবো, ভালো করে ওয়াশ করে তারপরে লাগাবো যাতে ভালো ঠান্ডা পাওয়া যায়। দেখতে হবে কোনো পাইপ লাইনে, সাকশন পাইপ এবং হাই প্রেশার পাইপ লাইনে কোনো পাইপে যেন ময়লা বা অয়েল না থাকে, যেন সুন্দরভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করবো, তার কারণে ঠান্ডা ভালো পাবো। এই যে হাই প্রেশার লাইন এবং সাকশন লাইন খুলে ফেলছি, ভিতরে পেট্রোল ঢালবো, ঢালার পর হাই প্রেশার পাইপ দিয়ে হাই প্রেশার দিয়ে খুব পরিষ্কার করবো হিট দিয়ে, যাতে ভালো পরিষ্কার হয়। ইভাপোরেটরের ভিতরে থাকা ময়লা পেট্রোল ভিতরে দিয়ে এয়ার কম্প্রেসারের মাধ্যমে হাওয়া দিয়ে সব অয়েল এবং ময়লা বের করব যাতে আমার ঠান্ডা ভালো পাওয়া যায়। ইভাপোরেটর যেহেতু লিক নেই সেহেতু খোলা লাগবে না। এটি হচ্ছে এসি লো প্রেশার পাইপ লাইন। কন্ডেন্সারের ভিতরে পেট্রোল দিয়ে এই ফিন্সগুলোর ভিতরে ক্যাপিলারি টিউব ভালো করে পরিষ্কার করতে হবে। এক্সপেনশন ভালভটা এটা আছে পুরাতন, এটা চেঞ্জ করে এই নতুন এক্সপেনশন ভালভটা লাগাবো। রিসিভারটা ফিটিং করছি। এখন রিসিভার ডায়ারটা কন্ডেন্সারে ফিটিং করা হয়েছে নাটের মাধ্যমে। এখন এখানে অবস্থান করা হবে, এটা বসানো হয়েছে। এখন এখানে পাইপ লাইনটা, প্রেশার লাইনগুলো কম্প্রেসার থেকে যে লাইনটা আসছে সেটা সেটিং করবো এবং এই লাইনটা এক্সপেনশন ভালভে, এই নতুন এক্সপেনশন ভালভ 4 নম্বর এলএনকি দ্বারা সংযোগ করবো। 4 নম্বর এলএনকি দিয়ে এক্সপেনশন ভালভ টাইট দিচ্ছি। এসি কম্প্রেসারের হাই প্রেশার লাইনটা সেটিং করবো। এক্সপেনশন ভালভ লাগাচ্ছি, সঠিকভাবে টাইট দিতে হবে। লুজ থাকলে এখান দিয়ে গ্যাসের প্রেশার বের হয়ে যাবে, এই জন্য এটা খুবই গুরুত্বের সাথে সঠিকভাবে লাগাতে হবে। কুলার লাইনটা লাগাই দিতে হবে, লাগাতে এটা চাপ দিতে হবে, এটা খোলা হয় যাতে সব ভালোভাবে বা আরামদায়ক পজিশনে কাজ করা যায়, এই জন্য খোলা হয়। সব পাইপ লাইন ফিটিং করা হয়ে গেছে। এখন আমি 300 প্রেশার দিয়ে 300 PSI প্রেশার দিয়ে টাইট করে রাখবো এসি ম্যানিফোল্ড কেসটা, দেখবো লিক আছে কিনা। আমার লিক চেক করা হচ্ছে, লিক এখন দিয়ে এখানে 100 PSI
200 PSI 300 PSI 80 থেকে 300 PSI এর মধ্যে রেখে 20-25 মিনিট অফ করে রাখবো। তারপর দেখবো লিক আছে কিনা। যেহেতু চেম্বারে কোনো লিক নাই, এখন এই ভিতরের প্রেশার সব বের করে দেবো। বের করে দিয়ে সাকশন করবো আমি। সাকশনের ক্ষেত্রে এই কম্প্রেসারের এখানে সাকশন লাইন, প্রেশার লাইন, সাকশন লাইনে আমি এটা লাগাবো, সাকশন লাইনে এটা লাগাবো। এখন সাকশন করতেছি ভিতরের পাইপ লাইন, কম্প্রেসারের ভিতরে বা এই পুরো চেম্বারের ভিতরে যত হাওয়া আছে সব আমি বের করে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে এই কম্প্রেসারের মাধ্যমে সাকশন করা হচ্ছে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকতে পারে। একদম -30 চলে আসবে, -30 চলে আসবে এবং এখান দিয়ে ধরে বোঝা যাবে হাওয়া আছে কিনা। সেভাবে ধরার পরে বোঝা যাবে হাওয়া বেরোচ্ছে কিনা। সে পর্যন্ত আমার কম্প্রেসার চলতে হবে 20 মিনিটের মতন চালায় রাখতে হবে, হাওয়া না থাকে। কেজের কাটা যেহেতু মাইনাসের মাথায় চলে আসছে এবং এখান থেকে হাওয়া বেরোচ্ছে না, তখন আমি এটা অফ করে দেবো। এখন গ্যাস ফিলিং করতে হবে। নবটা ক্লোজে দিয়ে ঘুরিয়ে টাইট দিতে হবে, কম্প্রেসারটা অফ করে দিতে হবে। 20-25 গ্রাম গ্যাস হালকা আমি নরমালি দিব, যাতে আমার পুরো চেম্বারটার ভিতরে হালকা একটু গ্যাস প্রবেশ করে, তাহলে আমার প্রেশার সুইচ কাজ করবে। গাড়িটা স্টার্ট দেবো, স্টার্ট দেন ভাই। স্টার্ট দেওয়ার পরে গ্যাস ফিলিং করবো। বেশি পরিমাণ গ্যাস দিলে আমার এক্সপেনশন জাম হয়ে যাবে, সেহেতু অল্প অল্প করে গ্যাস দিতে হবে, 20 গ্রাম 25 গ্রাম করে। আমার কম্প্রেসারে ঘুরতেছে, হালকা হালকা ঠান্ডা হচ্ছে। এই গাড়িতে 250 থেকে 300 গ্রাম গ্যাস দেওয়া হয়। এটা হচ্ছে মিটসুবিশি স্টাফার। গ্যাস ফিলিং করার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করতেছি, যার মাধ্যমে আমরা গ্যাস দিচ্ছি। 30 থেকে 34 PSI। গাড়িতে গ্যাস ফিলিং করার পর এখন ভালো ঠান্ডা পাওয়া যাচ্ছে। এসি কন্ডেন্সারে পানি মারলে আরও পানি ঠান্ডা পরিমাণ। এসি ভালো পাওয়ার জন্য কন্ডেন্সার পরিষ্কার রাখতে হবে এবং প্রতিদিন একটু পানি মারতে হবে, তাহলে ভালো বাতাস পাবে। গাড়িটি এখন কাজ ওকে, এসি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।